কোর্টের অর্ডারে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া চলছে, কিন্তু সমস্যা অনেক কিছুতে রয়েছে, যার জন্য অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিছুদিন আগে একটি ডেপুটেশন দিয়েছিল শিক্ষা দপ্তরকে। সেই সমস্ত বিষয়ে কিছু কিছু সমস্যার সমাধান করা হয়েছে। আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে, যেখানে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য উপায় বাদ দিয়েছেন। কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে যে বিষয়টা রয়েছে, ইস্যু রিলেটিং টু জয়েনিং অফ দ্য আপার প্রাইমারি ক্যান্ডিডেট রেকমেন্ডেড বাই WBCSSC। আপনারা জানেন যে সঙ্গে সঙ্গে হাতে হাতে কাউন্সেলিংয়ের পরেই কিন্তু রেকমেন্ডেশন লেটার ইস্যু করে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এরপর স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পালা। স্কুল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে অনেক সমস্যা করছে বা ডিআই বিভিন্ন সমস্যা করছে, সেই সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে শিক্ষা দপ্তর। দেখুন বন্ধুরা, প্রথমে বলা হয়েছে ধরুন যে সমস্ত স্কুলে এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর নেই, সেখানে কিন্তু সমস্ত কাজ করবেন কে? ডিডিও। তিনি স্যালারি ডিসবার্সমেন্ট এবং আরও সমস্ত কিছু কাজ তিনি করবেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ইমিডিয়েট স্টেপ টু বি টেকেন ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। এই সমস্ত স্কুলগুলোতে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কথা বলা হচ্ছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটর নেই বা এমসি নেই। দ্বিতীয়ত দেখবেন কিছু ডিআই রয়েছেন, তারা ইনসিস্ট করছেন অন প্রোডাকশন অফ টেট অ্যাডমিট কার্ড। টেট অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য জয়েনিংয়ের সময় ইনসিস্ট করা হচ্ছে বিভিন্ন ডিআই অফিস থেকে। তো 2011 সালের টেট অথবা 2015 সালের টেট এরকম বলছে যে কনসিডার সাফিসিয়েন্ট, ইট হ্যাজ টু বি রিমেম্বার থ্রু সাম ক্যান্ডিডেট মে হ্যাভ সাবমিটেড দ্য অরিজিনাল 2011 সার্টিফিকেট টু এসএসসি ফর লাইফ টাইম ভ্যালিডেশন। সাচ সার্টিফিকেট হ্যাভ নট বিন রিটার্ন টু দ্য কনসার্ন ক্যান্ডিডেট। আপনারা জানেন যে 2011 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, সেই সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য এসএসসিকে জমা দেওয়া হয়েছে। সেই কারণে বলা হচ্ছে যে টেট সার্টিফিকেট তারা কিন্তু জয়েনিংয়ের সময় দিতে পারছেন না। দেখুন, দেয়ার ইজ নো জিও টু ডিমান্ড সাচ ভেরিফিকেশান, অর্থাৎ এই সমস্ত তথ্য চাওয়া যাবে না বা এই সমস্ত তথ্য চাওয়ার জন্য কোনো জিও কিন্তু নেই। তৃতীয়ত দেখবেন কিছু ডিআই আছেন, তারা বলছেন যে ইন্টারভিউ কল লেটার প্রডিউস করতে হবে এবং সেটা পরিষ্কার বলা আছে। ফাইনালি দ্য সেম ডিআই মালদা হ্যাজ ম্যান্ডেট দ্যাট দ্য রেকমেন্ডেশন লেটার হ্যাজ টু বি ফার্স্ট ভেরিফাইড উইথ দ্য ডিআই কপি। কিছু কিছু ডিআই যারা কিন্তু ইন্টারভিউ কল লেটার প্রডিউস করার কথা বলছেন, কিন্তু এগুলো অ্যাবসার্ট ইম্পোজিশন। দেয়ার ইজ নো জিও, বলছে যে এরকম কোনো জিও নেই যে এই সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশানের জন্য। 4 নম্বর, সাম স্কুল আর অ্যাপারেন্টলি রিলাক্টেড টু ইস্যু অ্যাপয়েন্টমেন্ট লেটার। কারণ কি? দে আর স্টিল আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট অ্যাজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ স্টিল দ্য অ্যাপয়েন্টিং অথরিটি, হাউ দ্য স্কুল ক্যান ইস্যু দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে আছেন মধ্যশিক্ষা পর্ষদ বা WBBSE। তাই জন্য অনেক স্কুল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে চাইছেন না। ঠিক আছে, এর উত্তরে কি বলা হয়েছে? পার্টিকুলার ফর দ্য অনগোয়িং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস কনসার্ন স্কুল অথরিটি ইজ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। অর্থাৎ এটা নিশ্চয়ই জানেন যে আজকে থেকে প্রায় 9-10 বছর আগেকার, ফলে তখন কিন্তু স্কুল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করত। যেহেতু 2016 সালের আগে এই পরিবর্তন এসেছে, অর্থাৎ স্কুল অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে কাজ করছেন মধ্যশিক্ষা পর্ষদ, তাই জন্য এবং যেহেতু সেই সময়কার নোটিফিকেশান, তাই জন্য কিন্তু স্কুল অথরিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন। দেখছেন, ইভেন ফর সাম মাইনর এরর্স লাইক চেঞ্জ অফ স্পেলিং ইন অ্যাড্রেস, এক্সাম্পল হচ্ছে মার্কার দা or lack of space between the name and surname, candidate are not allowed to join. নামের যে বানান ভুল, সেই জন্য কিন্তু অনেকেই জয়েন করতে পারছেন না বা জয়েন করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কি বলা হয়েছে? ক্যান্ডিডেট শুড নট বি ডিবার্ড টু জয়েন ফর সাচ মিরর রিজন। এই সামান্য কারণের জন্য কিন্তু তাকে জয়েনিং থেকে বঞ্চিত করা যাবে না
ইফ রিকোয়ার্ড WBCSSC মে বি কন্ট্রাক্ট, বাদে এসএসসির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে। দ্য ইকুইভ্যালেন্স ইস্যু ইন 2016 রুলস টু সাব রুল সি, দ্য ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট দ্যাট enable to candidate to apply is to be decided by the commission with the concurrence of the বলা হচ্ছে যে গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কমিশন ডিউলি নোটিফাই এ লিস্ট অফ ইকুইভ্যালেন্ট সাবজেক্ট ইন 2016 আফটার রিসিভিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নমেন্ট। অলসো পার্ট এ অফ শিডিউল এ ডাজ নট স্পেসিফাই এনি minimum full marks for such candidate has to be appear in subject to make it fit to be treated as the concerned subject. Some school DI are not allowing candidates who have availed of the benefit of the equivalence to join. For example, the equivalence notification specifies business mathematics as an equivalent subject for the purpose of pure science, presumably because he was deemed to be competent to teach mathematics up to the class 8 level. Thus, a B.Com graduate is eligible for the subject pure science as per the rules. This is being challenged by নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে, সেই নোটিফিকেশানে 28/9/2016 WBCSSC ইজ টু বি ফলোড, এটা ফলো করতে বলা হয়েছে এই ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে। এবার দেখুন, নন এক্সিস্টেন্ট অফ এনি ভ্যাকান্সি অফ দ্য প্রপার রিজার্ভেশন ক্যাটাগরি, যদি কোনো প্রপার রিজার্ভেশন ক্যাটাগরি না থাকে এক্সিস্টেন্ট, তাহলে এই ক্ষেত্রে কী করতে বলা হয়েছে, সাচ ম্যাটার শুড বি ভেরিফাইড কেয়ারফুলি উইথ দ্য কনসার্ন স্কুল অ্যান্ড আর টু বি রিপোর্টেড বাই দ্য স্কুল কনসার্ন দ্য WBCSSC। যদি এরকম সমস্যা তৈরি হয়, অর্থাৎ ভ্যাকান্সি না থাকে, প্রপার ভ্যাকান্সি, প্রপার রিজার্ভেশন ক্যাটাগরি ভ্যাকান্সি না থাকে, তাহলে জয়েন করতে যদি না পারেন, এইসব ক্ষেত্রে সমস্যা তৈরি হলে কিন্তু অবশ্যই এসএসসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ওই সেম টাইম ডিআই এই বিষয়টাকে শর্ট আউট করবেন। 8 নম্বর বলা হচ্ছে জয়েনিং অফ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস ইন রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকান্সি, এটা কখনোই সম্ভব নয়, এখনও সম্ভব হবে না, ঠিক আছে। আবার জয়েনিং অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকান্সি, এ তো অবশ্যই টু বি ফলোড এই রেকমেন্ডেশন বাই WBCSSC, এটা ফলো করতে হবে। এই দেখুন, কমিশনার অফ স্কুল এডুকেশন 3 তারিখে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। ধন্যবাদ।